হ্যালো বন্ধুরা, আবারও চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো ওই দিন কন্যাকুমারীতে গেছিলাম বলেছিলাম একটা ভিডিওতে। তো আমরা এখন সেই বোটে করে আমরা যাচ্ছি কন্যাকুমারীর সেই বিবেকানন্দ রকে। তো সেখানে আমরা এখন সবাই অনেকজন, এখানে আমি আমার মা একটাতে বসেছে আর বাকি সবাই বসেছে আলাদা আলাদা। তো আমরা এখন বিবেকানন্দ সেই টেম্পলটাই যাচ্ছি যেখানে শিব পার্বতী মায়ের চরণ আছে। তো সেখানে আমরা সবাই মিলে যাচ্ছিলাম। ভিতরে ঢুকেছিলাম ঠিক, কিন্তু ভিতরে সেই ঠাকুরের জায়গাটাতে ক্যামেরা এলাও নেই, তার জন্য আমি ভিতরে দেখাতে পারিনি। তো আমরা এখন যাচ্ছি সমুদ্রের মধ্যে দিয়ে। তো দেখুন জায়গাটা কত ভালো লাগছে আর খুব সুন্দর হাওয়া এখানে দিচ্ছিল। আর জলটা দেখুন পুরো একদম সবুজ হয়ে আছে। আর এখানে আরেকটা স্টিমার যাচ্ছে আর আকাশের সাথে যেন জলের কালারটা একদম মিশে আছে, দেখতেই তো পাচ্ছেন। আর ওই যে একটা দেখতে পাচ্ছেন পাথরের মতো একটা রাস্তা গেছে, ওই জায়গাটা দিয়ে হেঁটে আসতে খুব ভালো লাগে। আর এখানে দেখেন কত লোক বসে আছে এখানে স্টিমারের মধ্যে, অনেক লোক এখানে জড়ো হয়ে আছে। তো আমরা যখন নামবো তখন সেখানে ক্যামেরাটা আমি করতে পারিনি, যেহেতু এখান দিয়ে অনেক লোক নামছিল, তার জন্য ক্যামেরাটা করাটা পসিবল হয়নি। জলে মোবাইল পড়ে যেতে পারতো, তো সেখানে আমরা নেমে আর ক্যামেরা করিনি। তো আমরা একবারে মন্দিরে ওঠার টাইমে আমরা তখন ক্যামেরাটা করব। তো এখানে লুকটা দেখুন, এখানে হয়েছে মন্দিরটা আর ওটা হয়েছে বিবেকানন্দ রকটা। এখানে টেম্পলটাকে দেখুন কি সুন্দর লাগছে দূর দিয়ে জলের মধ্যে, এত সুন্দর একটা দৃশ্য, মানে দেখলে কাছ দিয়ে না দেখলে বোঝাই যায় না। আপনারা কারা কারা কন্যাকুমারীতে গেছিলেন অবশ্যই কমেন্টসে বলবেন, আর কে কে যাননি সেটাও কমেন্টসে বলবেন। যারা যাননি তারা অবশ্যই যাবেন কন্যাকুমারীতে। কন্যাকুমারী জায়গাটা অত্যন্ত সুন্দর একটা জায়গা। আর মন্দিরের ভেতরে ঢুকলে এত হাওয়া, এত পরিমাণে হাওয়া দিচ্ছিল ওখানে, এত ঠান্ডা হাওয়া দিচ্ছিল, মানে কি বলবো, সত্যি বলার মতো না। আর আমার তো ক্যাপটা বারবার খুলে পড়ে যাচ্ছিল। আমি একটা শর্ট ভিডিওতে দিয়েছিলাম যে আমার মাথার ক্যাপটা খুলে পড়ে যাচ্ছিল, আমি আবার ধরেছিলাম, তার আগে আমার একটা ক্যাপ পুরো উড়ে পুরো সমুদ্রে চলে গেছে। এত ঠান্ডা হাওয়া এখানে দিচ্ছিল। আর জলের কালারটা আমার তো মনে হচ্ছিল যে সেই স্টিমারে বসেই যেন আমি পুরোটা সমুদ্র ঘুরি, এতটা হাওয়া দিচ্ছিল আর এতটা ভালো লাগছিল, মানে কোনো বলার মতো না, এতটা ভালো লাগছিল। এখানে সমুদ্রটা দেখুন কত সুন্দর, পুরো জলটা পুরো সবুজ, এখানে ঠান্ডা হাওয়া দিচ্ছিল। আর এখানে দূর দিয়ে মন্দিরটাকে দেখতে এত ভালো লাগছিল যেন সমুদ্রের মাঝখানে একটা মন্দির। সমুদ্রটা চারকিনার দিয়ে, মানে মাঝখানে একটা পাথরের একটা মন্দির এখানে উঠে আছে। তার আগে একটা যেটা বিবেকানন্দ রকটা ছিল ওর সাথে ওটা জোড়া ছিল, মন্দির আর বিবেকানন্দ রকটা একসাথে। তো একবার ওখানে সুনামি হয়েছিল, তো সুনামি হওয়ার পর বিবেকানন্দ রক আর মন্দিরটা দুটো আলাদা হয়ে গেছিলো, মানে মাঝখানের যে একটা ব্রিজ ছিল, পুল, সে পুলটা ভেঙে গেছিলো। তো ভেঙে যাওয়ার পর সেখানে এখন আবার নতুন করে গড়ছে, এখনও পুরোটা হয়ে ওঠেনি, মানে হাফ হয়েছে আর হাফটা রয়ে গেছে। তো সেখানের মাঝখান দিয়ে মন্দির আর বিবেকানন্দ রকটার মাঝখানে বিশাল বড় একটা ব্রিজের মতো ছিল। তো সেখান দিয়ে মন্দির দিয়ে বিবেকানন্দের রকে আসা যেত, আবার বিবেকানন্দ রক দিয়ে আবার মন্দিরেও যাওয়া যেত। কিন্তু সেই সুনামির সময় সেখানের অনেকগুলো পুরোহিত মারা গেছিল, মানে 40 জনের মতো মারা গেছিলো, আরও বেশি হতে পারে, মানে আমি শুনেছি 40 জনের মতো মারা গেছিলো। তো ওখানে যা মন্দিরের কিছু কিছু জায়গা ভেঙেও গেছিলো, তো ওরা সেটাকে ঠিক করে দিয়েছে। তো এখন সেই জায়গাটা, মন্দিরটা ঠিক হয়ে গেছে পুরোপুরি, কিন্তু ওই যে দেখতে পাচ্ছেন বিবেকানন্দ রকটা, বিবেকানন্দের সেই টেম্পলটা, সেটা এখনও ঠিক হয়নি, এখন এটাকে তৈরি করছে। আর এই দুটোর মাঝখান দিয়ে একটা ব্রিজ ছিল, পুলটা, সে পুলটা ভেঙে গেছে, এখন সেটাকেও আবার ঠিক করছে।
তো যাই হোক, যখন ঠিক হয়ে যাবে তখন আমি আবার যাব, আবার দেখানোর চেষ্টা করব। তো এখন আমরা প্রায় মন্দিরের কাছাকাছি চলেই এসেছি, আর একটু দূর আছে। তো আমরা এখন সবাই মন্দিরে নেমে যাব। তো আমরা যখন মন্দিরে নামবো তখন আমি দেখাবো না যে আমরা কিভাবে নেমেছি, কারণ স্টিমার দিয়ে সেই মন্দিরটায় যেতে একটু মানে রিস্কি থাকে, তো ফোন পড়ে যাওয়ার ভয় থাকে বলে আমি সেই জায়গাটায় গিয়ে ভিডিওটা করলাম না। তারপর প্রচুর লোক, প্রচুর ভিড় বলে ফোন টোন পড়ে যেতে পারে, আর সে ওরাও হয়তো বকতে পারে, বকাঝকা দিতে পারে। তার জন্য আমি সেখানে নেমে আর আমি ভিডিওটা করব না। আমি ডাইরেক্ট আমরা যখন মন্দিরে ঢুকবো, মানে সেখানে জুতো তো অ্যালাউই নেই, জুতোটাকে খুলে সবার আগে জুতো খুলে তারপরে ঢুকতে হয়। তার আগে আমি এখানে প্রায় কাছাকাছি, আমি এর আগে 4বার তো এসেছিলাম, আমি তো আগেও বলেছিলাম। তো আমরা এখন প্রায় মন্দিরের কাছাকাছি চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন সাইডে পুরো টায়ার দিয়ে বেঁধে রেখেছে, যাতে এখানে স্টিমারটাকে ধাক্কা না লাগে মন্দিরের পাথরের সাথে। তো এখন আমরা এসে গেছে, আমার এখানে ক্যাপটা দেখতে পাচ্ছেন পিঙ্ক কালার। তো আমি এখন নেমে পড়বো, আমি ভিডিও করছিলাম, মাও আছে সাথে। তো আমরা নেমে পড়েছি, এবার আমরা ঢুকছি ভিতরে। তো এখন ঢোকার আগে এখানে দেখুন কি সুন্দর গাছ লাগিয়ে রেখেছে। এই গাছগুলোর সাইডে আবার অ্যালোভেরা গাছও ছিল, তাতে আবার ফুলও ধরেছিল, বেশ খুব সুন্দর লাগছিল। আর এখানে সমুদ্রের যা হাওয়া, আর এই সাইডটা দিয়ে লাইন ধরে রেখেছিল, যারা দেখা হয়ে গেছে ওরা এবার বাড়ি চলে যাবে, মানে ওরা এবার স্টিমারে উঠে যাবে। আর কিছু লোক আবার নেমে এসছে, এবার লাইন ধরবে। তো আমি যাচ্ছি, এদিকে জলের কালারটা দেখুন কি সুন্দর, যেন 3টে কালার, একটা সাদা, একটা ব্লু আর একটা গ্রিন, মানে 3টে কালার ধরে আছে এখানে, হোয়াইট, ব্লু, গ্রিন, 3টে কালার একসাথে জলের সাথে মিশে আছে। তো এখানে লোকেরা যারা ঢুকবে ওরা জুতো খুলছে, জুতো খুলে তারপর টিকিট কাটতে হয়। তো আমরা আবার মাও এবার যাচ্ছে, মাও হাঁটছে, আমিও হাঁটছি। এবার আমরা এখানে জুতোটা রেখে দেবো, এখানে সবাই জুতো রেখেছি, আমরাও জুতো রেখে দিয়েছি। এবার আমরা টিকিট কাটবো। তো এখানে দেখুন পাল তোলা নৌকা এখান দিয়ে যাচ্ছে, ওরা আসলে মাছ ধরছিল। তো আমি ভাবলাম তাহলে একটা ভিডিও করে নিই, এই ভিডিওতে তুলে নিই ওদেরকে। তো এখন দেখুন উপরটা কত সুন্দর, পুরো ঠান্ডা পরিবেশ, এটাই বিবেকানন্দ রকটা। এখানে মা মন্দিরের উপরে যাচ্ছে, আর আমি ভাবলাম এখানে কয়েকটা ফটো তুলে নিই। তো আমি এখানে ঘোরাঘুরি করে কয়েকটা ছবিও তুলে নিয়েছিলাম। তো এগুলো আমি দেব আস্তে আস্তে করে ভিডিওর মাধ্যমেই দেব। তো আমরা এখানে ঘুরে ঘুরে, এবার মা উঠে গেছে, তো আমি এখানে সেই ঠান্ডা হাওয়াটার উপভোগ করছিলাম ঘুরে ঘুরে। এখানে খুব ভালো হাওয়া দিচ্ছিল, আমার ক্যাপটা পড়ে যাচ্ছিলো বলে আমি সেটাকে হাতে নিয়ে নিয়েছি, যেটা আমার একটা হাফ পড়ে গেছিলো, তো তার জন্য